এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে, তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। বলা হয় রাজাকাররা ধর্ষণ করেছে কয় লাখ? 3 লাখ। তাহলে যে রাজাকাররা 3 লাখ ধর্ষণ করেছিল সেই রাজাকারেরা 54 বছরের ভিতরে একটা ধর্ষণ করিল না। কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে, এবারে একে দেখেন। 1971 সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে, তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। আমাদের রাজাকার বলা হয়েছে, যুদ্ধ অপরাধী বলা হয়েছে, খুনি সন্ত্রাসী বলা হয়েছে, কিন্তু বিগত 54 বছরের ভিতরে একবার ছিল 19 জন হুজুরদের এমপি, একবার ছিল 3 জন হুজুরদের এমপি, আর একবার ছিল 2 জন মন্ত্রী। একজন মন্ত্রী একজন এমপির বিরুদ্ধে গোটা বাংলাদেশের একটা থানায়ও দুর্নীতির মামলা হয়নি। তাহলে তারাই যদি ক্ষমতায় যায় তারা দুর্নীতি করবে, এটাকেও বিশ্বাস করে? তাহলে একটা বারের জন্য আমরা হুজুরদের কাছে দায়িত্ব দিয়ে দেখব যে হুজুররা পারে কিনা। যদি না পারে এমন তালাক দেব, হুজুরদের একদম দেশ থেকে সব বের করে দেবো। আমরা 54 বছর সুযোগ পাইনি, এবার একটা সুযোগ পেয়েছি রে ভাই। এবার ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো, এই শপথকে আমরা নিয়ে বাড়ি যেতে পারবো তো ইনশাল্লাহ। এবার যে যাই প্রলোভন দেখাক, কোরআনের পথ থেকে 1 ইঞ্চিও দূরে সরে যাব ইনশাআল্লাহ। দেশ স্বাধীন হওয়ার পরে কয় বছর চলে গেছে? 71-এ 3 লক্ষ বাবুনের ইজ্জত নষ্ট করলো, আর 71 থেকে শুরু করে আজকের এই 25 সাল পর্যন্ত একটা ধর্ষণের মামলা কোনো হুজুরদের নেতা কর্মীদের বিরুদ্ধে নাই। তাহলে যারা 54 বছরের মডেল হয়ে থাকলো, এরা যদি ক্ষমতায় যায়, খোদার কসম বাংলাদেশ ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে। জুলাই ছাত্রদের যারা ভুলে যায়, জুলাই ছাত্রদেরকে যারা সামনে আনতে পারে না, শেখ হাসিনা উনি সেই রাজাকার দিয়ে শুরু করেছিলেন, রাজাকার দিয়ে শুরু করেছিলেন, আর রাজাকারের এই শব্দ নিয়েই বিদায় নিলেন। জুলাইয়ের আন্দোলন দেশ স্বাধীন হলো, একটা বারে জুলাই সনদের কথা এরা বলে না। এরা দেশ প্রেমিক নয়, এরা দেশের শত্রু। আমাদেরও টার্গেট থাকবে নতুন কিছু পাওয়ার কথা, বলেন ঠিক না বেঠিক? পুরানো যেগুলো গেছে ওগুলো থাক, আমরা এবার নতুন কিছু দেখতে চাই। আমি একথা চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী দিনে যদি কোনো হুজুর ক্ষমতায় যায়, অথবা হুজুরদের দলের কোন প্রতিনিধি এখান থেকে ক্ষমতায় যায়, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি, হুজুরদের দ্বারা যদি আপনাদের কোনো ক্ষতি হয়, অন্যায় ভাবে কেউ যদি আপনাদের ক্ষতিপূরণ না করে, আমি আজিজুল বলে যেতে পারি আপনাদের ক্ষতিপূরণ আমি দেব। কারণ আমি জানি টুপিওয়ালারা ক্ষমতায় গেলে অমুসলিমদের কোনো অত্যাচার হবে না। একথা অন্য দলের লোক বলতে পারি না, কিন্তু আমরা বলতে পারি। এই কথা বলেন, আমরা বলতে পারি না? পারি না? জোরে বলেন, পারি কি পারি না? কারণ আমরা সকলের হক আদায় করে নিয়ে চলার জন্য চেষ্টা করি। এখন একজনেরা বলতেছে আমরা দুর্নীতি করব না। আগে আপনারা দুর্নীতি 3-4 বার, এখন বলতেছেন দুর্নীতি করব না। দুর্নীতি করবেন কি না করবেন, আবার 5 বছর বিরোধী দল হইয়ে তারপর দেখাই দেন আমরা দুর্নীতি করব না। আর 54 বছরের ভিতরে যারা একটা দুর্নীতির সঙ্গে জড়িত না, তারাই যদি ক্ষমতায় যায় তারা দুর্নীতি করবে না। বলা হয় রাজাকাররা ধর্ষণ করেছে কয় লাখ? 3 লাখ। তাহলে যে রাজাকাররা 3 লাখ ধর্ষণ করেছিল সেই রাজাকারেরা 54 বছরের ভিতরে একটা ধর্ষণ করিল না। দেশ স্বাধীন হওয়ার পরে কয় বছর চলে গেছে? 71-এ 3 লক্ষ বাবুনের ইজ্জত নষ্ট করলো, আর 71 থেকে শুরু করে আজকের এই 25 সাল পর্যন্ত একটা ধর্ষণের মামলা কোনো হুজুরদের নেতা কর্মীদের বিরুদ্ধে নাই। তাহলে যারা 54 বছরের মডেল হয়ে থাকলো, এরা যদি ক্ষমতায় যায়, খোদার কসম বাংলাদেশ ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে। আমাদের রাজাকার বলা হয়েছে, যুদ্ধ অপরাধী বলা হয়েছে, খুনি সন্ত্রাসী বলা হয়েছে, কিন্তু বিগত 54 বছরের ভিতরে একবার ছিল 19 জন হুজুরদের এমপি, একবার ছিল 3 জন হুজুরদের এমপি, আর একবার ছিল 2 জন মন্ত্রী। একজন মন্ত্রী একজন এমপির বিরুদ্ধে গোটা বাংলা
মামলা হয়নি। তাহলে তারাই যদি ক্ষমতায় যায় তারা দুর্নীতি করবে এটাকেও বিশ্বাস করে? তাহলে একটা বারের জন্য আমরা হুজুরদের কাছে দায়িত্ব দিয়ে দেখব যে হুজুররা পারে কিনা। যদি না পারে এমন তালাক দেব হুজুরদের একদম দেশ থেকে সব বের করে দেবো। কিন্তু একটা পরীক্ষা করি তারপর তো দেবো নাকি? লোক সারা লোক বলে কি ওই ছেলেটা খারাপ, ওই ছেলেটা পরীক্ষায় খারাপ, দেখা গেল সেই ছেলেটা পরীক্ষা দিয়ে 1 নম্বর হয়েছে। তাহলে আমরা যে ছেলেটার ব্যাপারে খারাপ খারাপ বলতেছে ওর একটু পরীক্ষা করতে দেবো না ভাই? ও ভাই একটু পরীক্ষা করতে দেবো না? তাহলে 54 বছর পরে একটা বার অন্তত তোদের পরীক্ষাটা নেই। বুড়ো আর বুড়ি 2 বৌমা নিয়ে এসে বাড়ি, তো বড় বৌমাটা বুড়ো বুড়ি দেখে না, মেজি বৌমাটা বুড়ো বুড়ি দেখে না, তো শেষের ছেলেটা বিয়ে দেবে। তা বুড়ো বলতেছে বিয়ে দেই, বুড়ি বলতেছে না, দিলি আগের মতনই হবে। তা বুড়ো বলতেছে আচ্ছা দুটো তো দেখলাম, আচ্ছা এটার একটু দেখি, কয় না ও আগের মতনই হবে। তখন বলতে আগের মতন হবে তুই বুঝলি কি করে? কয় দুটো যখন হয়েছে তখন এটাও হবে। তখন বলতে না এটা একটু নামাজি লোক নেশি, কই নেশলু ওই রকম হবে। যে কোনো কায়দায় বুড়ো বুড়ি কম্প্রোমাইজ করে বিয়ে দেছে। ও আল্লাহ, বিয়ে রাত্রিতে দেখতেছে না এই তৃতীয় বউটা ভালো, আমাদের খেদমত করে, আমাদের কথাবার্তা শুনে চলে। তখন বুড়ো বলতেছে বুড়ি রে ভুল করিলাম, কেন যে ছেলেটা আগে বেঁধেইনি, আগে বেঁধিলে আর একটু সুখের দিন পাইতাম। তখন বুড়ি বলল কথা শোনবা কিন্তু কবরে না আগে শোনবা না। সুতরাং আমরা 2 বউ দেখেছি বলে এর পরের বউ যে খারাপ হবে এটা আশা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 2 বউকে কাপড় পরাইয়ে দেখেছি, ওই বউদেরকে নতুন কাপড় না পরাইয়ে তৃতীয় ছেলেটার আরেকটা নতুন বউ দিয়ে ঘর সংসার করতে দিয়ে দেখতে চাই এই বউমা আমাদের সংসারে কাজ ভালো করে কিনা। আরেকটা বউ আমরা নতুন করে দেখতে চাই না পুরনো বউ দেখবো? এই নতুন বউ দেখতে চাই না পুরনো বউ দেখতে চাই? তাহলে জাতির এবার নতুন করে শান্তি হবে। নতুন একটা দলের হাতে ক্ষমতা দিয়ে দল নতুন বউয়ের মুখ দেখতে চাই, পুরানো বউকে নতুন শাড়ি দিয়ে আমরা আর ঘরে তুলতে চাই না। ঠিক তো বলতেছেন? এখানে 500 টাকা দিলে এবার চিত হয়ে ঠিক 500 টাকা 1000 টাকা দিলে চিত হয়ে শোবেন কারা কারা একটু হাত তোলেন তো। শেখ হাসিনা উনি এসেই রাজাকাত দিয়ে শুরু করেছিলেন। এসে কি দিয়ে শুরু করেছিলেন? রাজাকাত দিয়ে শুরু করেছিলেন। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে বানালো কি? রাজাকার। জামাতের সাইদিরি বানালো কি? রাজাকার। রাজাকাত দিয়ে শুরু করেছিলেন আর রাজাকারের এই শব্দ নিয়েই বিদায় নিলেন। কারণ যে রাজাকারের তোকমা দিয়ে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন সেই রাজাকারের তোকমা নিয়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হলো। কথা বলেন? সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের থেকে একটা আওয়াজ আসলো, তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? তাই বলেছিল না? স্লোগানটা এটাই ছিল না? আজকেও একদল দেখতেছি সেই পুরানো রাজাকার আবার উপরে তুলতেছে। সেই পুরানো 71 সাল আবার টেনে উঠাচ্ছেন আপনারা। শিক্ষা নেন। রাজাকার রাজাকার বলতে বলতে শেখ হাসিনা দুপুরে কপালে ভাত জুটেনি। আবারও যদি ওই রাজাকার টেনে তোলেন, আল্লাহর আমাদের ভয় লাগে। যারা রাজাকার টেনে তুলে আজকে জাতিরে ডিভাইডেড করতেছে, হয়তো শেখ হাসিনার কপালে ভাত জুটেনি আর আপনাদের কপালে হয়তো পরনের কাপড়ও জুটবে না। 71 সাল বলেন, 24 সালে জুলাইটা বলেন না কেন? কি করেছিলাম আমরা বুড়োরা? কিচ্ছু করতে পারিনি। এ বুড়োও করতে পারিনি, ও বুড়িও করতে পারিনি। সবাই শুধু তাকাই তাকাই দেখতাম। কথা বলেন? কাহালুতি মিছিল করে বাড়ি আসলাম, রাত্রি পুলিশ ধরে যেত কোমরে দড়ি বেঁধে। কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব ডাকতেছে। গিলি তো পাতান দিত আচ্ছা মতন। পরের দিন সকালবেলা 70 জনের নামে মামলা হলো। সেই মামলা ঠেলা ঠেলতে 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 জীবন শেষ হয়ে গেল। তাহলে এ বুড়োও কিছু করতে পারিনি, ও বুড়িও কিছু করতে পারিনি, এ বুড়োও কিছু করতে না, ও বুড়োও কিছু করতে পারিনি। এইভাবে 17 বছর চলে গেল। শেষ পর্যন্ত জুলাইতে ছাত্ররা রাস্তায় নামলো। রাস্তায় নামলো, যত লাশ পড়েছে তত জুলাই আন্দোলনের কর্মীরা রাস্তায় নেমেছে। কথা বলেন? একজনের লাশ গাড়িতে তুলে 5 জন রাস্তায় দাঁড়িয়েছে। জুলাইয়ের আন্দোলন যে স্বাধীন হলো, একবারে জুলাই সনদের কথা এরা বলে না। এরা দেশপ্রেমিক নয়, এরা দেশের শত্রু, এরা মুনাফিক, এরা মুনাফিক। জুলাই ছাত্রদের যারা ভুলে যায়, জুলাই ছাত্রদেরকে যারা সামনে আনতে পারে না, এরা জাতির মুনাফিক। টাটকা মুনাফিকটা আপনি আমি বুঝি, ওরা বোঝে নাকি? সবার বোঝা লাগবে। ইয়েস, সবার বোঝা লাগবে। তুমি কি পাগল না ছাগল? তুমি যদি ভালো বুদ্ধিমান হও, জেনে বুঝে সিদ্ধান্ত নাও। আমরা জেনে বুঝেই সিদ্ধান্ত নেব।
কোন নেতা কি বলেছে ওটা আমাদের এখন জানার বিষয় নয়, কথা বলেন ঠিক না বে ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বুদ্ধিমান না বোকা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা তারা বুদ্ধিমান না বোকা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বুদ্ধিমান না বোকা? সব ছেলেরা বুঝে শুনে সিদ্ধান্ত নিল। আর তুমি এখনো কাহালুতি পড়ি ওই কেটা বলেছিল? এই কথা বোঝেন না কেন? কথা বোঝেন না কেন? কে বলেছিল ওই কথা আমি বিশ্বাস করব তখনই যখন ওই কথার সঙ্গে মাঠে ময়দানে মিল হবে, তখনই। তার আগে কান নিয়ে গেছে সিলি বলে সিলির পিছনে দৌড়াবো না, আগে কান আছে কিনা দেখবো। আমাদেরও টার্গেট থাকবে নতুন কিছু পাওয়ার, কথা বলেন ঠিক না বে ঠিক? পুরানো যেগুলো গেছে ওগুলো থাক, আমরা এবার নতুন কিছু দেখতে চাই। তাহলে সব যদি ঠিক হয় আমরাও তো ঠিক নাকি? কারা কারা ঠিক আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা ঠিক আছেন? এই তো জোরে নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই। আপনাদের এই পথটা সোজা যেই উঠেছে রানীরহাট, আর ওই কাহালু ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে এদিক ঘুরিয়ে রানীরহাট ওটা যায় না, যায় না। তাহলে আমরা কি সোজা পথে যাব না বেঁকা পথে যাব? তাহলে এবার ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো, সঠিক পথে চলবো। যে যাই বুদ্ধি দিক বেঁকা তালা পথে আমরা আর যাব ইনশাআল্লাহ। যে এই একটা লোক বলেছে ঠিক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলে। সুদ খাবো ইনশাআল্লাহ, ঘুষ খাবো ইনশাআল্লাহ, হুজুর মারবো ইনশাআল্লাহ, এবার ক্ষমতায় যাব ইনশাআল্লাহ, বউ তালাক দেবো ইনশাআল্লাহ। ওরে ইনশাআল্লাহ জোর। সবে সেই ইনশাআল্লাহটা যেন কোরআনের পক্ষে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হয়। আর সিরাতাল মুস্তাকিমের পথ আমাদের বেশি ব্যাখ্যা করা লাগবে না, আপনারা ভালোই বোঝেন। কিন্তু ভয় হয়, বোঝে একরকম আর করে আর একরকম। সারা জীবন প্রতিজ্ঞা করতে হুজুরি বা সিরাতুল মুস্তাকিমের পথে যাব, ঠিক দিনের দিন 1000 টাকা দেছে অমনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার হবে? বলেন এবার হবে? এবার টাকা দেখ, পয়সা দেখ, সোনা দেখ, চাঁদি দেখ, জমি লিখে দেখ, যদি বউও দিয়ে দেয় তবু সিরাতুল মুস্তাকিমের পথ ছাড়াছাড়ি নেই এবার আর। ভাই বলিস ঠিক, এবার আর হবে না। আমি গোটা বাংলাদেশ ঘুরে যা বুঝেছি, এবার মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরেছে। যতই বাধা দেখ, এবার আর সিরাতুল মুস্তাকিমের পথ থেকে কেউ এদিক ওদিক যাবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না। এই কথা বলেন, কথা বলেন। যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আবারও রক্ত দেবো, কিন্তু চাঁদাবাজি করতে দেব না। আমরা কোনো জায়গা দখল করব না, কাউকে দখল করতে দেব না। সব কথাবার্তা ক্লিয়ার কথাবার্তা। 11 বছর আমি দেওগ্রামে আসিনি, আমার হজ চলেছে। আবার আজকে হজের পরে যদি আরো 11 বছর বসে থাকতে তাও বসে থাকবো, তবু ছাড় ছড়তে কোনো কথা হবে না, যা হবে বীর পুরুষের মতো। আমরা হাতে চুরি দিয়ে আসিনি বলো, আমরা হাতে চুরি দিয়ে মেয়ে লোক সাজিনি বলো, একবার বলো আমি 9 দানাও। কিন্তু তো আগের মাহফিলগুলো নিয়ে আসতো বিএনপি আর জামাতে একজোট হয়ে, আর এনে বলতো হুজুর আমলিগির বিরুদ্ধে বলবেন আমরা আছি, তাই বলছো না ভাই? তাই বলছো না? সেই হুজুর আমি এখন আমি বললি এক পক্ষ খুশি আর এক পক্ষ অসন্তুষ্ট হয়। মদিনায় রসুল এখনো যান নাই, কিন্তু হুবাবের মনে রসুলের মহব্বত তৈরি করে দিচ্ছে কে? এবার হুবাব বলে আব্বু ওই 19 নম্বর কৌটাটাকে একটু দেখা যাবে? খবরদার খবরদার, ধারে কাছে যাবি না, ধারে কাছে যাবি না, আমি তো পেড়ে দেবো না, তুই তো ছোট মানুষ, তুইও পারবি না, তুই দেখবি না, তোর দেখার সুযোগ নাই। হুবাব চিন্তা করে ছোট মানুষ হইলে কি হবে, আমার মন টেনেছে কৌটার ভিতরে কি আছে ওটা দেখবো। তুমি যতই ফতোয়া দাও না কেন তোমার ফতোয়ায় কাজ হবে না। আজকে কিছু কিছু লোক ফতোয়া দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এখন মুফতি সাহেব সেজেছে। এখন মনে করেছিলাম আল্লাহ মনে হয় হেদায়েত দেবে, কিন্তু এখন ফতোয়া দিচ্ছে উমুক কাফের। ওরে ফতোয়াবাজ মুফতি সাহেব ভালো করে শোনো, কাউকে কাফের বললি সে যদি কাফের না হয় তুমি নিজেই কাফের। কথায় বলে যে সঠিক পথের সন্ধান খোঁজে আল্লাহ তার সঠিক পথ দেখাইয়ে দেয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক চেষ্টা করার জন্য। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। তাহলে আমরা যদি চেষ্টা না করি আমাদের সমাজে কোরআনের বিধান চালু হবে না তো ভাই।
এই জন্য আমরা চেষ্টা করতে হবে, রহমত করবে কে? আমরা 54 বছর সুযোগ পাইনি, এবার একটা সুযোগ পেয়েছি রে ভাই। এবার ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবে, এই শপথকে আমরা নিয়ে বাড়ি যেতে পারবো তো ইনশাল্লাহ। এবার আর যে যাই প্রলোভন দেখাক, কোরআনের পথ থেকে 1 ইঞ্চিও দূরে সরে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। এবার বলতেছে, তোরে না বললাম যে ওই কৌটার ভিতরে কি আছে দেখবি না? কয় আব্বা তুমি তো একটা ভালো জিনিস গোপন করে রেখেছিলে, বুঝলি কি করে? কয় বাজান, কৌটার মুখটা যখন খুললাম, কৌটার ভিতর থেকে একটা আতর গোলাপের সুগন্ধ বাহির হলো। এত সুন্দর আতর গোলাপের সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন তোমার কাছ থেকে পাই নাই, দেখি নাই। এই জন্য আমার বুঝে আছে ওই কৌটার ভিতরে যেটা আছে সেটা পবিত্র কালাম। আর একটা জিনিস দেখলাম, ওই কৌটার ভিতরে একটা নাম লেখা আছে, স্বয়ং আল্লাহর নামে তার নামটা জুড়ে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার 2টা পাঠ, একটা আল্লাহর নামে উচ্চারণ করা, একটা রসুলের নাম উচ্চারণ করা। কথা বলেন, আমি আল্লাহর নামে রসুলকে পেয়ে গেছি, বুঝেছি উনি শেষ নবী, এর ভিতরে কোনো পার্থক্য নাই। এবার বলুন তো, যে কাবের ইসলামের সন্ধান নিতে দেবে না, যে কাবের ছেলে মুসলমান হয় বলে কৌটা 19 নম্বর তাকের ভিতরে রেখে দিয়েছে, যে নেতা হুজুরের ওয়াজ শুনতে জাতি নিষেধ করেছে, সেই কর্মী যদি কালকে হুজুরের দাওয়াত দেয়, ওই নেতা কি সহ্য করতে পারে? তেলে বেগুনি জ্বলবে না? তোদের বললাম যাস না, গেলি কেন? বললাম যে হুজুরি আনলি, আনিস নি, আনলি কেন?